আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আমি আমার নিজের জন্য কাবিনের যাবতীয় কর্তাবলী মানে নিয়ে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে এই বিবাহ কবুল করিলাম। একদিনে হাসি আসছে ম্যাডাম 2 লাখ দিচ্ছে কিন্তু দেওয়ার ক্যাপাসিটি কিন্তু নাই, এটা আপনি মাথায় রাখেন। সাহস করে বলছে এটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? ভালো ছেলে, না ওষুধ তো না। সাক্ষী পাচ্ছেন এত তো কয়জন সাক্ষী আপনার লাগবে? দুজন সাক্ষী দিছে না? দুজন সাক্ষী দিছে না? আর কি লাগবে? মহিলা দুজন দিছে, একজন পুরুষ দিয়ে নাম দে। সাক্ষী দেবে দুইটা মিষ্টি নাম বলে না মোহাম্মদ ইয়াসিন সাক্ষী দিয়ে তো মিষ্টি তুলে ভাই, আমি তো উকিল বাবু, আমার তো সাইডে হওয়ার কথা। ওটা আপনার মিষ্টি আনা লাগবে। সাক্ষী দিচ্ছি, হ্যাঁ ভাই দুই বোনের জন্য যদি ফাঁসি হয় ফাঁসি হবে, সমস্যা আরে কিসের ফাঁসি? কোন সাক্ষী বলেন বলে পিতার নাম বাবুল মিয়া। আমি রাখা তো নোয়াখালী সুবর্ণাচল। গ্রামের নাম সূর্যপুর। নোয়াখালী পোলা পোলা সজব্বর থানা এর কি দিছে? গ্রাম জাহাজমারা, গ্রাম জাহাজমারা অরিজিনাল বাড়ি কি? নোয়াখালী কতক্ষণ তুমি? পোস্ট অফিস পশ্চিম চর্যাপুর। আমরা সবসময় মোহাম্মদ ইয়াসিন থানা। তো আগেরটা যেটা লিখছেন চর্যাপুর থানা, নতুন থানা নোয়াখালী। ওইসব সমস্যা আরে না আমি তো বলতে বলি হ্যাঁ কাছে নিয়ে নেয় কাগজ তো পেলাম না, লেখার কি আপনি যত দ্রুত কমপ্লিট করে দেন। এই তো আপনি এজেন্ট নেন, সম্মতি আছে কিনা ফাইনালি বলেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমার ওকালতিতে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করে সাক্ষীগণের উপস্থিতিতে যশোর জেলা শঙ্করপুর নিবাসী শেখ সেলিমের পুত্র মোহাম্মদ ইয়াসিনের সহিত তুমি মোসাম্মদ সুরমা বেগমকে বিবাহের প্রস্তাব রাখছি। তুমি রাজি আছো কি? বলতে হবে। আমি দেখলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। জোরে বলো, মানে মরাতে নিজেই বলেছে খুশি হয়ে। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম এইভাবে। আলহামদুলিল্লাহ বলছে। আমি কি বললো আমি কবুল করলাম। বলছে আরেকবার আলহামদুলিল্লাহ কবুল করিলাম। হ্যাঁ
আসে নাই কাবিনের শর্ত হলো মাসিক খরচ সময় উপযোগী ভদ্রচিত থাকবে। কাবিনের শর্ত মোতাবেক উভয়ের সমান অধিকার ক্ষমতা যেটা আছে, ঠিক আছে তো? ক্ষমতা হলো ছেলের জন্য তালাকের ক্ষমতা আছে, আর মেয়েরও তার ওটা আমরা আগে চিন্তা করব না, ওটা উভয়ের সঙ্গে বলতে হবে মতে কি সর্বপ্রথম একটা বলে বিয়ে পড়াই দিই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف الإيمان بارك الله لنا ولكم في القرآن العظيم صدق الله العظيم وصدق رسوله ونبيه الكريم একটু জামাই হাত ধরে মুকুল সাহেব একটু দুই হাতে ধরে জামাই হ্যাঁ একটু মহব্বতের সাথে তাকাই এদিকে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমি আমার মুয়াক্কেলা সুনামগঞ্জ জেলা বর্ণামারা নিবাসী জনাব মোহাম্মদ মফিজ মিয়ার কন্যা মোসাম্মদ সুরমা বেগমকে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামী শরীয়ত মোতাবেক যশোর জেলা শঙ্করপুর নিবাসী শেখ সেলিম সাহেবের পুত্র মোহাম্মদ ইয়াসিন তোমার নিকট বিবাহে সুপর্দ করিলাম। আপনি একটু বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আমি আমার নিজের জন্য কাবিনের যাবতীয় কর্তাবলী মাননীয় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে এই বিবাহ কবুল করিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا